ইসরায়েলে নজিরবিহীন হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় লেবানন থেকে নিজ বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। বৈরুতের দূতাবাস থেকে কূটনৈতিক কর্মী কমিয়ে নিরাপত্তা বাহিনী বাড়িয়েছে ইতালি। একই পথে হাঁটছে পোল্যান্ডও। নিজ বাসিন্দাদের লেবানন ছাড়তে পরিবহন ব্যবস্থার কথা জানিয়েছে ওয়ারশ। নড়েচড়ে বসেছে ইউরোপের আরেক দেশ পর্তুগাল। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে পর্তুগিজদের লেবাননে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো। যারা অবস্থান করছেন অতি দ্রুত তাদের ফিরে আসার আহ্বান জানান তিনি। লেবাননে অবস্থানরত ৩৫০ নাগরিককে সরিয়ে নিতে দুটি সামরিক বিমান পাঠানোর পরিকল্পনা করছে স্পেন। আগামী ৪ ও ৫ অক্টোবর দুটি উড়োজাহাজ পাঠাবে নেদারল্যান্ডসও। বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে প্রায় ২০টি দেশের সঙ্গে কাজ করছে তুরস্ক। নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। সাইপ্রাসে স্থানান্তর করেছে প্রায় ৭০০ সেনা, নৌবাহিনীর দুটি জাহাজ সহ বেশ কিছু সামরিক সরঞ্জাম। লেবানন থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে সাইপ্রাসে সেনা মোতায়েন করেছে বাইডেন প্রশাসনও। এদিকে ফ্লাইট বাতিলের হিড়িক চলছে ইরানে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত সূচি বাতিলের সময়সীমা বৃদ্ধি করেছে দেশটি। মৌসুমী সাথী, সময় সংবাদ।